আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রয়োগবাদ অর্থাৎ প্রাগমাটিজম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রয়োগবাদ অর্থাৎ প্রাগমাটিজম। প্রয়োগবাদকে পাশ্চাত্য বিভিন্ন দার্শনিক মতবাদগুলির মধ্যে নবীনতম বলা যায়। প্রয়োগবাদকে পাশ্চাত্য বিভিন্ন দার্শনিক মতবাদগুলির মধ্যে নবীনতম বলা যায়। যদিও দেখা যায় প্রয়োগবাদের কিছু ধারণা বিচ্ছিন্নভাবে প্রাচীন দার্শনিক মতবাদগুলির মধ্যে বর্তমান ছিল, তবু একটি স্বয়ংসম্পূর্ণ দার্শনিক মতবাদ হিসাবে এর নিয়মানুগ প্রতিষ্ঠা অপেক্ষাকৃত আধুনিককালে হয়েছে। প্রয়োগবাদকে পাশ্চাত্য বিভিন্ন দার্শনিক মতবাদগুলির মধ্যে নবীনতম বলা হয়। যদিও দেখা যায় প্রয়োগবাদের কিছু ধারণা বিচ্ছিন্নভাবে প্রাচীন দার্শনিক মতবাদগুলির মধ্যে বর্তমান ছিল, তবুও একটি স্বয়ংসম্পূর্ণ দার্শনিক মতবাদ হিসাবে এর নিয়মানুগ প্রতিষ্ঠা অপেক্ষাকৃত আধুনিককালে হয়েছে। আমেরিকান দার্শনিক উইলিয়াম জেমসকে প্রয়োগবাদের প্রবর্তক বলা হয়। আমেরিকান দার্শনিক উইলিয়াম জেমসকে প্রয়োগবাদের প্রবর্তক বলা হয়। তবে বিখ্যাত আমেরিকান দার্শনিক জন ডিউই এই মতবাদকে বিস্তৃত ও জনপ্রিয় করেন। আমেরিকান দার্শনিক উইলিয়াম জেমসকে প্রয়োগবাদের প্রবর্তক বলা হয়। তবে বিখ্যাত আমেরিকান দার্শনিক জন ডিউই এই মতবাদকে বিস্তৃত ও জনপ্রিয় করেন। আমেরিকান চিন্তাবিদগণের প্রধান বৈশিষ্ট্য হল তারা যে কোনো বিষয়ের গুরুত্বকে তার উপযোগিতার ভিত্তিতে বিচার করেন। আমেরিকান চিন্তাবিদগণের প্রধান বৈশিষ্ট্য হল তারা যে কোনো বিষয়ের গুরুত্বকে তার উপযোগিতার ভিত্তিতে বিচার করেন। তাই আমেরিকানদের সাধারণ জাতীয় চরিত্রের সঙ্গে সমতা রক্ষা করেই প্রয়োগবাদী চিন্তাধারার উদ্ভব হয়েছে। তাই আমেরিকানদের সাধারণ জাতীয় চরিত্রের সঙ্গে সমতা রক্ষা করেই প্রয়োগবাদী চিন্তাধারার উদ্ভব হয়েছে। প্রয়োগবাদের মূল কথা হল উপযোগিতা, ইউটিলিটি। প্রয়োগবাদের মূল কথা হল উপযোগিতা, ইউটিলিটি বা জীবনের দিক থেকে প্রয়োজনীয়তা। প্রয়োগবাদের মূল কথা হল উপযোগিতা বা জীবনের দিক থেকে প্রয়োজনীয়তা। প্রয়োগবাদী দর্শন বাস্তবমুখী। এখানে অলৌকিকত্বের কোনো স্থান নেই, মানে এখানে অলৌকিক বলে কিছু নেই। প্রয়োগবাদী দর্শন বাস্তবমুখী। এখানে অলৌকিকত্বের কোনো স্থান নেই। প্রয়োগবাদী দর্শন বাস্তবমুখী। এখানে অলৌকিকত্বের কোনো স্থান নেই। প্রয়োগবাদী দার্শনিকগণ মনে করেন মানুষের জীবন পরিবেশ সতত পরিবর্তনশীল। প্রয়োগবাদী দার্শনিকগণ মনে করেন মানুষের জীবন পরিবেশ সতত পরিবর্তনশীল। সে নিজেও বিবর্তনধর্মী জীব।
বিবর্তনধর্মী জীব। প্রয়োগবাদের মূল কথা হলো উপযোগিতা বা জীবনের দিক থেকে প্রয়োজনীয়তা। প্রয়োগবাদী দর্শন বাস্তবমুখী, এখানে অলৌকিত্বের কোনো স্থান নেই। প্রয়োগবাদী দার্শনিকগণ মনে করেন মানুষের জীবন পরিবেশ সতত পরিবর্তনশীল, সে নিজেও বিবর্তনধর্মী জীব। তবে মানুষের জীবনে এই বিবর্তনজনিত পরিবর্তন অন্যান্য ইতর প্রাণীর মতো অন্ধভাবে ঘটে না। তবে মানুষের জীবনে এই বিবর্তনজনিত পরিবর্তন অন্যান্য ইতর প্রাণীর মতো অন্ধভাবে ঘটে না। মানুষ মননশীল ও সৃজনশীল, তাই তার পরিবেশের মধ্যে অভিনবত্ব ও নিজস্বতা থাকতে বাধ্য। তাই তার পরিবর্তনের মধ্যে অভিনবত্ব ও নিজস্বতা থাকতে বাধ্য। প্রয়োগবাদী দার্শনিকগণ মনে করেন মানুষের জীবন সতত পরিবর্তনশীল, সে নিজেও বিবর্তনধর্মী জীব। তবে মানুষের জীবনের এই বিবর্তনজনিত পরিবর্তন অন্যান্য ইতর প্রাণীর মতো অন্ধভাবে ঘটে না। মানুষ মননশীল ও সৃজনশীল, তাই তার পরিবর্তনের মধ্যে অভিনবত্ব ও নিজস্বতা থাকতে বাধ্য। সুতরাং মানুষের জীবনের কোনো পূর্বনির্দিষ্ট কোনো মান বা মূল্যবোধ থাকতে পারে না যা সকল কালের জন্য প্রযোজ্য। সুতরাং মানুষের জীবনের কোনো পূর্ব নির্দিষ্ট কোনো মান বা মূল্যবোধ থাকতে পারে না যা সকল কাজের জন্য প্রযোজ্য। প্রয়োগবাদীগণ বলেন মানুষ নিজেই নিজের জীবনাদর্শ বা মূল্যবোধ গড়ে তোলে প্রত্যক্ষ কর্মমূলক অভিজ্ঞতার ভিত্তিতে। প্রয়োগবাদীগণ বলেন মানুষ নিজেই নিজের জীবনাদর্শ বা মূল্যবোধ গড়ে তোলে প্রত্যক্ষ কর্মমূলক অভিজ্ঞতার ভিত্তিতে। অর্থাৎ এদের মতে মানুষই সত্যের স্রষ্টা। অর্থাৎ প্রয়োগবাদীদের মতে মানুষই সত্যের স্রষ্টা। যে কর্ম বা অভিজ্ঞতা মানুষকে তার জীবন পরিস্থিতির কোনো সমস্যাকে সার্থকভাবে সমাধান করতে সহায়তা করবে তাই সত্য। যে কর্ম বা অভিজ্ঞতা মানুষকে তার জীবন পরিস্থিতির কোনো সমস্যাকে সার্থকভাবে সমাধান করতে সহায়তা করবে তাই সত্য। অর্থাৎ যে অভিজ্ঞতা বা ধারণা ব্যবহারিক প্রয়োগে কার্যকারী হিসাবে প্রমাণিত হবে তাই সত্য। অর্থাৎ যে অভিজ্ঞতা বা ধারণা ব্যবহারিক প্রয়োগে কার্যকরী হিসাবে প্রমাণিত হবে তাই সত্য। প্রয়োগবাদে পরীক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রয়োগবাদে পরীক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জীবনের বিভিন্ন সমস্যার সমাধান প্রসঙ্গে মানুষ তার কর্মপ্রক্রিয়াগুলি পরীক্ষা নিরীক্ষা করেই সত্যকে উপলব্ধি করে এবং নিজের জীবনের জন্য মূল্যবোধ নির্ণয় করে। প্রয়োগবাদে পরীক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। জীবনের বিভিন্ন সমস্যা সমাধান প্রসঙ্গে মানুষ তার কর্মপ্রক্রিয়াগুলি
পরীক্ষা নিরীক্ষা করেই সত্যকে উপলব্ধি করে এবং নিজের জীবনের জন্য মূল্যবোধ নির্ণয় করে। অর্থাৎ প্রয়োগবাদী দর্শনের মূল কথা হল মানুষ নিজেই তার জীবনাদর্শের স্রষ্টা। প্রয়োগবাদী দর্শনের মূল কথা হল মানুষ নিজেই তার জীবনাদর্শের স্রষ্টা। এই অর্থে প্রয়োগবাদী দর্শন প্রকৃতিবাদের ব্যক্তিকেন্দ্রিকতার সমর্থন করে। এই অর্থে প্রয়োগবাদী দর্শন প্রকৃতিবাদের ব্যক্তিকেন্দ্রিকতার সমর্থন করে। এই অর্থে প্রয়োগবাদী দর্শন প্রকৃতিবাদের ব্যক্তিকেন্দ্রিকতার সমর্থন করে। আবার প্রয়োগবাদীগণ ডারউইনের বিবর্তনবাদের ওপর আস্থাশীল। প্রয়োগবাদী দর্শন প্রকৃতিবাদের ব্যক্তিকেন্দ্রিকতার সমর্থন করে। আবার প্রয়োগবাদীগণ ডারউইনের বিবর্তনবাদের ওপর আস্থাশীল। তারা বিশ্বাস করেন মানুষের জীবন বিকাশ তার জীবন পরিবেশের সঙ্গে সক্রিয় অভিযোজনের মাধ্যমে ঘটে থাকে। প্রয়োগবাদীরা বিশ্বাস করেন মানুষের জীবন বিকাশ তার জীবন পরিবেশের সঙ্গে সক্রিয় অভিযোজনের মাধ্যমে ঘটে থাকে। তারা বলেন পরিবেশের সামাজিক উপাদান এই বিকাশের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রয়োগবাদীরা বলেন পরিবেশের সামাজিক উপাদান এই বিকাশের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং প্রয়োগবাদী দার্শনিকদের মতে আদর্শ সমাজ পরিবেশ আদর্শ ব্যক্তিসত্তা বিকাশে সহায়তা করে। প্রয়োগবাদী দার্শনিকদের মতে আদর্শ সমাজ পরিবেশ আদর্শ ব্যক্তিসত্তা বিকাশে সহায়তা করে। আর আদর্শ সমাজ বলতে তারা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথাই বলেছেন। আর আদর্শ সমাজ বলতে তাঁরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথাই বলেছেন। কারণ তাঁরা মনে করেন গণতান্ত্রিক জীবনধারার মধ্যে ব্যক্তি যে স্বাধীনতা পায় তা তার ব্যক্তিগত জীবনাদর্শ নির্ণয়ের সহায়ক। গণতান্ত্রিক জীবনধারার মধ্যে ব্যক্তি যে স্বাধীনতা পায় তা তার ব্যক্তিগত জীবনাদর্শ নির্ণয়ের সহায়ক। প্রয়োগবাদীদের এই দৃষ্টিভঙ্গিতে ভাববাদী দর্শনের সর্বজনীন আত্মবোধের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়। প্রয়োগবাদীদের এই দৃষ্টিভঙ্গিতে ভাববাদী দর্শনের সর্বজনীন আত্মবোধের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়। সুতরাং এই আলোচনা থেকে দেখা যায় প্রয়োগবাদী দর্শন একই সঙ্গে ব্যক্তিকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক। প্রয়োগবাদী দর্শন একই সঙ্গে ব্যক্তিকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক। অর্থাৎ নবীনতম দার্শনিক মতবাদ আধুনিককালে মানুষের চিন্তা জগতের সমন্বয়ী প্রবণতার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ভাববাদ এবং প্রকৃতিবাদের মধ্যে সার্থক সমন্বয় সাধন করে নিজেকে প্রতিষ্ঠা করেছে। সুতরাং প্রয়োগবাদ বা এই নবীন দার্শনিক মতবাদ আধুনিককালে মানুষের চিন্তা জগতে সমন্বয়ী প্রবণতার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ভাববাদ এবং প্রকৃতিবাদের মধ্যে সার্থক সমন্বয় সাধন করে নিজেকে প্রতিষ্ঠা করেছে।
অর্থাৎ এই নবীনতম মতবাদ, এই নবীনতম দার্শনিক মতবাদ অর্থাৎ প্রয়োগবাদ অর্থাৎ এই নবীনতম দার্শনিক মতবাদ বা প্রয়োগবাদ আধুনিককালে মানুষের চিন্তা জগতে সমন্বয়ী প্রবণতার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ভাববাদ এবং প্রকৃতিবাদের মধ্যে সার্থক সমন্বয় সাধন করে নিজেকে প্রতিষ্ঠা করেছে।